হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখতে পারছেন আজকে অনেক কাজ, ঘরে মেহমান আসবে, তো এই জন্য তো দেখুন, প্রথমে আমি গরুর মাংস, মুরগির মাংস, মাছ সব কিছু নিয়ে বসে আছি কাটার জন্য। অনেক কাজ করতে হবে, কি করব, সবটুকু তো করতেই হবে। তো আমাকে হেল্প করার মতো তো এখানে কেউ নেই, বুঝতে পারছেন সবাই। তো দেখুন, এখানে পোলট্রি আনা হয়েছে, গরুর মাংস, মাছ, আরও শোল মাছও আনা হয়েছে। সেটা একটু পরে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন আর আমি সবগুলো কাটতে থাকি। তো দেখুন, ওইগুলো আমি নিয়ে ফ্রিজে রাখবো। অনেকগুলো এখানে মাংস আনা হয়েছে, তো শুধু আজকের রান্নার জন্য একটু রাখলাম আর সবগুলো ফ্রিজে রাখবো। তো দেখুন, আমরা সবাই মিলে একটু কাজ করলাম, তো একটু হাঁপিয়ে গেছি, তাই একটু চা খাচ্ছি। ও হচ্ছে আমার মাসিতো ভাই, খালাতো ভাই, মানে ও আসছে আমার বাসায় আজকে। তো দেখুন, আমি অলরেডি মাংস বসিয়েছি চুলার উপরে। তো দেখুন, আরেক চুলায় বসিয়েছি, ওই হাড্ডি দিয়ে আলু রান্না করব, গরুর হাড্ডি দিয়ে আলু রান্না আর মাংস ভুনা, অনেক কিছু রান্না করব। আপনারা সবাই দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু কষে নিচ্ছি সবগুলো। তো দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না হবে দেখে মনে হয়। তো আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন। প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের বাসায় গরুর মাংস আনলে প্রথমে মাংসগুলা খাওয়া হয়, তারপর হচ্ছে হাড্ডি রান্না হয়। তো এখানে সকালের ভাত ছিল, ওইটা আছে, আরও একটু রান্না করব একটু পরে। তাই ভাবছি আগে সবজিগুলা সব রান্না করে নেই, তারপর না হয় ভাত রান্না করব। ভাত তো এত তাড়াতাড়ি রান্না করা হয় না। তো দেখুন, অলরেডি আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। তো রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টসে জানাবেন। তো দেখতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে, অনেক মজাদার হবে দেখে মনে হচ্ছে। আপনারা যারা এইভাবে রান্না করেন তো আমাকে কমেন্টসে জানাবেন। আমি একদম সাদা সিধাভাবে রান্না করি, কোনো ঝামেলা ছাড়াই রান্না করি। তো দেখুন, এখানে শোল মাছ আনা হয়েছে। তো এখানে 2 কেজি শোল আনা হয়েছে, 2টা। মাশাআল্লাহ, এটা ক্যামেরাতে ছোটো দেখা যায়, মাশাআল্লাহ এটা অনেক বড় একটা শোল, কি বলবো, অনেক অনেক বড়। সেটা 2টা শোল আনা হয়েছে। এটা ক্যামেরাতে তেমন বড় দেখা যায় না, এমনিতেই দেখতে অনেক বড়। তো আপনারা দেখুন, ওকে কাটতে বসছিলাম, কিন্তু আমি সহজেই কাটতে পারছি না। 2 কেজি না হয়, একটু কম হতে পারে, প্রায় 1.5 কেজির মতো 2টাই হবে মনে হয়। তো দেখতে পারছেন অলরেডি কেটে কুটে শোল মাছের ঝোল করলাম। তো শোল মাছের ঝোলগুলো কেমন হলো আমারে কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনাদের মতামত জানাবেন কমেন্টসে। আর এদিকে দেখতে পারছেন আমি কিন্তু গরুর মাংস একটু ভুনা করছিলাম, আলু দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, আর ওই হাড্ডি দিয়ে রাঁধছিলাম, আর এখন মাংস ভুনা করছি। তো দেখতে পারছেন অলরেডি হয়ে গেছে, এটাও রান্না হয়ে গেল। তো 3টা সবজি বানিয়ে নিয়েছি অলরেডি। তো আপনাদের কাছে মাংস ভুনা কেমন হলো কমেন্টসে জানাইও। আমি একদম সিম্পলভাবে রান্না করি, এত কিছু জানিও না যে আমি আমার মতো করে। তো দেখুন, এই চুলায় কিন্তু মাশাআল্লাহ ভাতটাও রান্না করে নিয়েছি, আর মাংসটা অলরেডি হয়ে গেছে, চুলার আঁচটা অফ করে দিয়েছি।
তো সব রান্না বান্না শেষ, এখন ভাত খাবো। তো ভাত বাড়িয়েছি ওখানে শুধু ওই, তো ওটা ছিল সকালের খাবার, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেগুলি রান্না করেছিলাম এখনও খাওয়া হয়নি, তো সকালে যেগুলো খাওয়া হয়েছিল একটু শেয়ার করেছিলাম। তো দেখতে পারছেন এখানে মাংস বোনা করছি, আর দুই জাতের মাংস। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।